হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের হোস্ট অর্পিতা তোমাদের জন্য একটা রিডিং নিয়ে এসেছি। দেখতে চাই তোমার পার্টনার তোমাকে কি চোখে দেখে। তোমার পার্টনার তোমাকে লাভ লাইফে কি চোখে দেখে। এটা নো কন্ট্যাক্টও হতে পারে, কন্ট্যাক্টও হতে পারে, অন অ্যান্ড অফ কন্ট্যাক্টে হতে পারে। তোমার ভালোবাসার মানুষটি তোমাকে কি চোখে দেখে। ওকে, প্রথমে দেখবো তোমাদের লাভ লাইফে এনার্জিটা কি। ওকে, ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश्वरी कुरुदेव सर्वकार्येषु सर्वदा ওম গগনাপতি। এঞ্জেলস লাইট এঞ্জেল সলিড ফাদার, প্লিজ আমাকে দেখো। আমার কালেকটিভ বন্ধুরা যারা এই কালেকটিভ রিডিংটা দেখছে তাদের লাভ লাইফে কি এনার্জি। মাথায় রেখো এটা জেনারেল রিডিং আর টাইমলেস রিডিং। যখনই দেখবে সময়সীমাহীন রিডিং এগুলো, আর কোনো রকম জেন্ডার স্পেসিফিক নয়। উভয় ক্ষেত্রেই তোমরা, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর যখনই দেখবে রিডিংটা যদি তোমার এনার্জি বা তোমার লাভ লাইফের এনার্জি যদি ম্যাচ খায় তাইলেই তোমার, না হলে কিন্তু অন্য রিডিং তোমরা চেক করতে পারো। আমার লাভ রিডিংয়ে প্রচুর রিডিং আছে, তোমরা চেক করে নিতে পারো। যেটা তোমার মনে হবে যে এটা এই এনার্জিটা আমার, সেটাই তোমার। ওকে, তো দেখি এবার তোমার লাভ লাইফে কি এনার্জি আছে, কি পরিস্থিতি তোমার লাভ লাইফে এই মুহূর্তে চলছে। তারপরে তোমার পার্টনারের তোমার দিকে কি এনার্জি সেটা দেখি। এঞ্জেলস, ওকে, আচ্ছা এখানে ওয়াও, টুইন ফ্লেম ইজ নট রেডি। তোমার পার্টনার তোমার জন্য রেডি না। ইউ উইল গেট থ্রু দিস। তোমরা দুজনই কিন্তু একটা সম্পর্কের অস্থিরতার মধ্যে দিয়ে চলছো। লাইফ লেসন অ্যান্ড হিলিং। লাইফটা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, কিন্তু তোমরা দুজন দুজনকে না একটা ব্যালেন্স করে দুজন দুজনকে সামলাচ্ছ। গো আউটসাইড, তোমাদের দুজনের মাঝখানে হয়তো কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার একটা আছে। হয় একসঙ্গে যাচ্ছ বা বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়াটা আলাদা আলাদাই হচ্ছে। ওয়াও, রোম্যান্টিক ফিলিংস। বাপরে, কি ব্যাপার রোম্যান্টিক ফিলিংস। এক সেকেন্ড, তুমি একটু ভিতরে চলে যাও বাবু। কাজগুলো একটু জায়গা করে নাও। আর এখানে সেকেন্ড চান্স, ওয়ান সাইডেড লাভ আর কেমিস্ট্রি, এইটা বেমানান। আমি একটু রিডিংটা দেখবো চেক করে। মিরর সেল, ওকে, বুঝতে পেরেছি। এখানে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার তোমার প্রতি রোমান্টিক ফিলিংস আছে, তোমারও তোমার পার্টনারের প্রতি রোমান্টিক ফিলিংস আছে। দুজনেই সেকেন্ড চান্স চাইছো, কিন্তু দুজনেই আবার ভাবছো যে আমি একাই হয়তো ভালোবেসে যাচ্ছি, আমার পার্টনারের প্রতি একাই হয়তো ডেডিকেশন আছে, একাই হয়তো আমি অনুগত, একাই হয়তো এই সম্পর্কটা টেনে যাচ্ছি, ও কিছুই করছে না। দুজনেই কিন্তু এখানে মিরর সেল, তোমরা দুজনেই দুজনকে মিরর করছো। ওকে, ইয়েস, এক্সপ্রেস ইউর লাভ। তোমরা দুজনেই মন খুলে কথা বলছো না। বাবু, মন খুলে কথা বলো। হয়তো সুযোগ নেই, ওটা পরে নো কন্ট্যাক্টে রয়েছে, হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ পার্টনারদের। এটা হচ্ছে তোমাদের কি বলবো, এনার্জি তোমাদের রিলেশনশিপের। এবার যদি মেল খায় তাহলেই তোমরা দেখতে পারো। এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি বা তোমাদের লাভ লাইফের এনার্জি। এবার দেখবো তোমার পার্টনার তোমাকে কি চোখে দেখে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। তোমার পার্টনার তোমাকে কি চোখে দেখে। তোমার পার্টনার, আমার কালেকটিভ বন্ধুদের যারা রিডিংটা দেখছে তাদের, তাদের লাভ পার্টনার কি চোখে দেখে। 3 অফ পেন্টিকেলস। তোমার পার্টনার কিন্তু তোমাকে দেখে যে তুমি ভালো বন্ধু হিসেবে, খুব ভালো। আর তুমি আহ, কোনোভাবে একটা কারোর সঙ্গে যদি তুমি কোনো কাজ করো, সেখানে তুমি ভীষণ কোঅপারেটিভ। এই একটা ভালো গুণ তোমার মধ্যে আছে, সেটা ও তোমার মধ্যে খুব ভালোবাসে যে তুমি ভীষণ কোঅপারেট করো, তুমি সহযোগিতা করো। ওকে, আর ওয়াও, ভালোই তো এসছে কুইন অফ সোর্স। এটা কিন্তু তোমার নেগেটিভ একটা
বলবো, এটা পরে বলছি। ভালো যেটা আছে তোমার মধ্যে, একটা আনন্দ উৎফুল্লতা আছে, চাঞ্চল্য আছে, যেটা তোমার পার্টনার তোমার মধ্যে ভালোবাসে। আর যেটা ভালোবাসা হচ্ছে ফোর অফ ওয়ান্স। ফোর অফ ওয়ান্স যেটা বলছে, একটুখানি আমি নিচু করবো ক্যামেরাটাতে। হ্যাঁ, ফোর অফ ওয়ান্স যেটা বলছে, ফোর অফ ওয়ান্স যেটার মধ্যে তোমার মধ্যে একটা স্টেবিলিটি আছে, তুমি স্থায়িত্ব, তুমি একটা কমিটমেন্টটা তুমি পছন্দ করো, যে যাই করি না কেন সেটার মধ্যে একটা লং টার্ম খোঁজো, যে আজকের জন্য পাচ্ছি না আমি, আমার দীর্ঘকালীন কিছু চাই, একটা স্ট্রং কিছু চাই। এটা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ তুমি ছেলে খেলা করো না কোনো জিনিস, সেটাও ভালো বোঝে। কিন্তু তোমার যেটা আর কি খারাপ লাগে, তোমার মধ্যে যেটা ওর পছন্দ না, সেটা হচ্ছে তুমি মন খুলে কথা বলো না। নিজের মনের ভিতরে যেই ইমোশনটা আছে সেটা তুমি পরিষ্কার করে বলতে পারো না বা বলো না, চেপে রাখো, জিদ করো। তোমার জিদটা ওর পছন্দ না, তোমার রাগটা ওর পছন্দ না। আর কি, পেজ অফ পেন্টিকেলস, বাচপানা, তোমার মধ্যে একটা ইম্যাচুরিটি আছে। পেজ অফ পেন্টিকেলস যেটা ছোট বাচ্চাদের মতন করো মাঝে মাঝে, মাঝে মাঝে বুঝতেই চাও না যে কি করছো, মাঝে মাঝে রাগারাগিতে এত বেশি অস্থির হতে থাকো যে তোমাকে সামলানো দায় হয়ে যায়। তো এই জিনিসটা পছন্দ করে না। আর লাভার্স কার্ড যেটা বলছে, তুমি কিন্তু ডিসিশন নিতে পারো না। এটা এক, এটার মধ্যে দুটো একটা ভালো আছে একটা খারাপও আছে। সেটার মধ্যে হচ্ছে যে তুমি সিদ্ধান্ত নিতে পারো না, কিন্তু তোমার মধ্যে যে একটা রোমান্টিক ব্যাপার আছে সেটা কিন্তু আবার পছন্দ। ওকে, এবার দেখবো আর কি বলতে চায়। আর দুটো কার্ড নেব। আচ্ছা, তুমি ভীষণ মিস্টিরিয়াস, এটা যা দেখতে পায় যে তুমি, আচ্ছা এটার মধ্যেও দুটো ভালো মন্দ আছে। এই কার্ডের মধ্যে ভালো হচ্ছে কি, তুমি ভীষণ নিজেকে সিক্রেটলি রাখো, তুমি সবকিছু বলতে চাও না, কিছু কিছু জিনিস তোমার মধ্যে লুকিয়ে রাখো, সেটা ওর পছন্দ না। আবার কিছু কিছু জিনিস যেটা আছে, যে তোমার মধ্যে না সাইকিক একটা এবিলিটি আছে, তুমি আগের থেকেই বুঝে যাও যে কি ঘটতে পারে, তোমার তুমি এটা আগের থেকে ওকে একটু হয়তো আগাহ করে দাও, যে আগের থেকে বলে দাও যে এই জিনিসটা কিন্তু হতে পারে, তুমি এরকম করো না, শরীর খারাপ হতে পারে, বেশি ইয়ে করো না। এক্সকিউজ মি। এই জিনিসগুলো কিন্তু ওর ভীষণভাবে পছন্দ, যে এই মানুষটার কাছে থাকলে কিন্তু আমি একটা সেফ গার্ডে থাকি, আগের থেকে আমি একটা আহ, ওর কাছ থেকে গাইডেন্স পেয়ে যাই। হতে পারে তুমি কিছুটা এখানে মীন রাশি এসছে, সিংহ রাশি এসছে, মিথুন রাশি এসছে, আহ তুলা কুম্ভ মিথুন এসছে। উম হ্যাঁ, এই কথা তো এনার্জি এসছে, আমি আরো দেখছি। আর কি, আর একটা কার্ড নেব। আর কি পছন্দ তোমার পার্টনারের, তোমার মধ্যে পছন্দ অপছন্দ কিরকম ভাবে দেখে তোমাকে, দেখ। আচ্ছা, টু অফ পেন্টিকেলস, বললাম না তোমার সিদ্ধান্ত নিতে তুমি ভীষণ অস্বস্তি মানে ফিল করো, বা কোনো রকম ভাবে কোনো কথাতে তুমি স্টিক করে থাকো না, কোনো যে তুমি যে কোনো একটা কথা দিচ্ছ যে হ্যাঁ আমি আর কিন্তু এরকম করব না, সেই জায়গাটা তোমার কিন্তু ভীষণ টলমলো, সেই জায়গাটা তুমি ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারো না। কিন্তু তবুও বলবো, তোমার পার্টনার কিন্তু তোমার জন্যেই জাজমেন্ট নিচ্ছে, তোমার সৌন্দর্য তাকে ভীষণ আকর্ষিত করে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার তোমার প্রতি ফিজিক্যাল রিলেশনশিপে বা ফিজিক্যালি তোমার প্রতি মারাত্মক অ্যাট্রাকটিভ। আর যেটা দেখতে পাচ্ছি এখানে, কুইন অফ সর্স যেটা বলছে যে কুইন অফ সর্স না, কুইন অফ কাপস, তোমার ইমোশন ওকে ভীষণভাবে নাড়ায়, মানে এত বেশি ইমোশনাল, সেটা ও পছন্দও যেরকম করে, আবার সেটা ওর কাছে একটা আহ, অস্থিরতা, যে এত বেশি ভালনারেবল যে তাকে সামলানো মুশকিল হয়ে যায়। কিন্তু তোমার শারীরিক আকর্ষণও তাকে টানে, তোমার সৌন্দর্য, তোমার গ্ল্যামার, তোমার গর্জিয়াসনেস, তোমার ড্রেসিং সেন্স তাকে কিন্তু মেসমারাইজ করে রাখে, তাকে কিন্তু অস্থির মানে আশ্চর্যচকিত করে দেয়, যে এত সুন্দর করে নিজেকে কি করে সামলায়। দেখি কি বলতেছে, আর কি কি মনের কথা আছে তোমার পার্টনারের, দেখি কি বলতে চায়, কিভাবে দেখে তোমাকে, কি বলতে চায়। আর কি কি বলতে চায় তোমার লাভ পার্টনার তোমাকে। আচ্ছা, আর নেবো না, প্রচুর নিয়েছি। আচ্ছা, ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম, বাট স্টিল আই ব্লেম মি।
তোমার ও কিন্তু জানে যে ওর ভুল করেছে, তবুও এক এক সময় ও তোমাকে দোষারোপ করে। হুম, আই উইশ আই কুড ট্রিট ইউ ব্যাপার বেটার। এখানে যেটা ও দোষারোপ করে না, সেই প্রথম দিকে কিন্তু রেগে মেগে তোমার উপরে রাগারাগি করে হয়তো তোমাকেই দোষারোপ করে, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে। পরে আফসোসও করে যে এইভাবে বলাটা উচিত হয়নি, আমি তো জানি দোষটা কার, সেটা ও ভালোভাবেই জানে। মানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাগটা তোমার উপরে ঝেড়ে দিয়ে চুপচাপ হয়ে যায়। পরে দিয়ে আফসোস করে, ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি। এখন আমার বলছে যে তুমি আমার জন্য সঠিক পার্সন না। এটা রাগের কথা, কিন্তু খুব সম্ভবত এটা রাগের কথা। এই দেখো এখানে কিন্তু তোমার পার্টনার খুব একটা যে সৎ মানুষ এটা আমি বলবো না। তোমার তোমাকে বলছে তুমি আমার জন্য সঠিক মানুষ নয়, তারপর আবার বলছে আমি তোমাকেই ব্লেম করেছি, তারপরে বলছে আমি যদি পরেতে তোমাকে আমি যদি ঠিক মতো ট্রিট করতে পারতাম। তার মানে কি, সে মানুষটা ভালোভাবে বুঝতে পারছে যে ও নিজেও কিন্তু পারফেক্ট নয়। আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স। ও কিন্তু এরপরেও তোমার কাছ থেকে পজিটিভ রেসপন্স চাইছে। বুঝতে পেরেছো? উই বোথ উই বোথ নো হুজ ফল্ট ইজ রিয়েলি। ও ভালোভাবেই জানে যে তুমিও জানো ওকে এরকম ধরনের মানুষ। এখানে যেটা বুঝতে পারছি যে ও জানে যে তুমি ভালোভাবে জানো ওকে সামলাতে, ওর মধ্যেও কিছু ফল্ট আছে সেটা তুমি ওকে সামলাতে জানো। ওর যে দোষ গুণ সব কিছু তুমি মেনে নাও, দোষ ও গুণও, সেটাও খুব ভালোভাবে জানে যে এই মানুষটা আমার জীবনে যে একজন আছে যে আমার দোষ গুণ সব কিছু মাফ করে আমাকে ভালোবাসবে। ওয়াও, এইটাই তো ভালোবাসা, এটাই অ্যাকচুয়াল ভালোবাসা, যেখানে ডেভিল আর এঞ্জেল একসঙ্গে থাকে। লাভলি। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিমস টুগেদার, এই জন্যই কিন্তু একসঙ্গে থাকতে চাইছে, একসঙ্গে দুজনের স্বপ্ন সত্যি করতে চাইছে। কান্ট আই কান্ট ফরগেট মাই ফার্স্ট লাভ। তুমি ওর প্রথম ভালোবাসা, পারবে না তোমায় ভুলতে। আই ডোন্ট ফিল আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। মাঝে মাঝে ও তোমাকে সহ্যই করতে পারে না, আবার মাঝে মাঝে তোমাকে ছাড়া থাকতেও পারে না। দেখি একটা মতামতটা দেখি। লেটস মেক লাভ টুগেদার, আর কি বলবো বলো, ভালোবাসতে চায় ছাড়তেও চায়। এটা একটু টানাপোড়েন বলো জীবনের। তো দেখি এবার কি গাইডেন্স তোমাদের জন্য রয়েছে, কি গাইডেন্স আছে আমার কালেকটিভের জন্য যাদের রিডিং করছি। ট্রুথ টু বি টোল্ড, যা সত্যি যেগুলো সামনেই বলবে, সত্যি কথা মানতে হবে, সত্যি কথা বলতেও হবে। ও যখন ভুল করবে সামনেই সত্যি কথাগুলো মেনে নিয়ে তখন বলবে আমি কিন্তু তোমায় ভালোবাসি, এই ভুলগুলো জেনেও আমি তোমাকে ভালোবাসি, এইভাবে বলবে। বলে দিলাম, কান গরম হয়ে যাবে দাদা, ব্যাটার কান গরম হয়ে যাবে, ব্যাটা হোক বেটি হোক। ওকে, সত্যি কথা বলবে, বলে এটা বলবে যে আমি সবকিছু জেনেও তোমাকে ভালোবাসি, তোমার ভালো মন্দ সবকিছুই আমি মেনে নিই, কারণ তোমাকে ভালোবাসি। That's it. বুঝে যাবে যে এই রকম ভাবে কেউ ভালোবাসবে না। ব্রেথ। আচ্ছা, যখন তুমি রাগ উঠবে, এখানে যেখানে বুঝতে পারছিলাম তোমার রাগটাও পছন্দ করে না। যখন তোমার রাগ উঠবে না, তখন তুমি একটু ইনহেল এক্সেল করবে, মানে প্রাণায়ামের যে আহ কি বলে অনুলোম বিলোম, হ্যাঁ এই জিনিসটা করবে। সেরেন্ডিপিটি, আম এখানে দেখাচ্ছে সেরেন্ডিপিটি মানে মনটাকে শান্ত করো। এই যে শান্ত করে chaos and conflict, মনটাকে শান্ত করলে, মনটাকে ব্যালেন্স করতে পারলে কিন্তু এই যে তোমাদের সম্পর্কের মধ্যে যে অস্থিরতা, ঝগড়া, অশান্তি, সেগুলো কিন্তু সামলাতে পারবে। ইয়েস, হায়ার পাওয়ার, ওয়াও, সোলমেট, কো-ক্রিয়েট, বটম অফ দ্য ডেক থেকে কিন্তু দারুণ জিনিস বেরিয়েছে, যেটা হচ্ছে গিয়ে তোমার ঈশ্বর কিন্তু এই সম্পর্কের কর্ণধার। ঈশ্বর কিন্তু এই সম্পর্কের অ্যাকচুয়াল পাওয়ার, এই পাওয়ার সম্পর্ক কিন্তু ঈশ্বরই তোমাকে দিয়েছে। সোলমেট, কো ক্রিয়েট, এই সম্পর্ককে তুলে ধরা আর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, গড়ে তোলা, এটা কিন্তু ভীষণ মানে সামলে করতে হবে। এখানে ইয়েন এনার্জি আছে, ম্যাসকুলিন এনার্জি, যে ফায়ারি এনার্জিটা আছে না, এটার মধ্যে তোমার রাগ, ওর রাগ, এটাকে কিন্তু সামলে, এই পরিস্থিতিটাকে সামলে নিতে হবে। তাহলেই কিন্তু এই সম্পর্কের একটা নিউ লাইফ, এই সম্পর্কের একটা লেগ আপ, এগিয়ে যাওয়ার জায়গা তুমি পাবে। বাই দ্য বুক, মানে নিয়ম মতন এই সম্পর্ক আরো সুন্দর হবে, আরো নতুন হবে দিনে দিনে।
এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।